আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রৌনক আপু প্রতিদিনের মতো। আজকে রান্না করব, কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব মটরশুঁটি, টমেটো আর আলু দিয়ে। আলু সিদ্ধ করে ভালো করে মতে নিয়েছি। আর মুরগির মাংস ভুনা করব। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মুরগির মধ্যে মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন ভালো করে মুরগিটা ভেজে নেব। মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। মুরগির মধ্যে দুধ দিয়ে দিব। দুধটা গুলিয়ে নিলাম। ঢেকে দিচ্ছি। মুরগির মাংসটা হয়ে গেছে। এখন মাছের তরকারিটা বসিয়ে দেব। প্রথমে মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া রেডি হচ্ছে, নামাজে যাবে। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর টমেটো। শীতের দিনে মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে। আবার আলুটাও ভেঙে নিয়েছি সিদ্ধ করে। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম, এখন দিয়ে দিব তরকারির মধ্যে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কয়েকটা সেদ্ধ আলু রেখে দিয়েছিলাম ভর্তার জন্য। এখন আলুটা আমি ভর্তা করে নিচ্ছি। 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আলু ভর্তা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে। আর কিছু ঘরে থাকুক আর না থাকুক, আলু থাকলে ভর্তাটা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। আমারও যখন ভালো লাগে না তখন আমি আলুর ভর্তা করে ভাতটা খাই পেট ভরে। এই তো হয়ে গেছে আলুর ভর্তা। আমার প্রিয়, সবার প্রিয় আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, এরকমই একটু ঝোল ঝোল থাকবে। শীতের দিনে এই ধরনের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে মুরগির মাংসের তরকারি। মাছের তরকারি আলু সিদ্ধ করে ভেঙে মটরশুঁটি আর টমেটো দিয়ে রান্না করেছি। আলুর ভর্তা করেছি আর গরম গরম ভাত রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।